শীতকালে আমাদের দেখা গেছে যে হার্টের পেশেন্টদের হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক এগুলো তুলনামূলকভাবে একটু বেড়ে থাকে। আমরা হার্ট অ্যাটাকের পেশেন্ট একটু বেশিই পেয়ে থাকি শীতকালে। এর কিছু কারণ আছে। তার মধ্যে আহ, আমরা একটু ফিজিওলজিক্যালি বুঝি। আমাদের শীতকালে আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখতে গেলে আমাদের হার্টকে একটু বেশি কাজ করতে হয়, এবং আমাদের শরীরের যে ওয়ার্মথ টেম্পারেচার মেনটেন করার জন্য আমাদের যে রক্তনালী আছে তাদের একটু সংকুচিত হতে হয়। আমরা ভেজো কনস্ট্রিকশন বলি। তো এটা আমাদের মানে হিট প্রিজার্ভ করার জন্য। এখন যদি যদি ভেজো কনস্ট্রিকশন হয়ে থাকে তাহলে আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে থাকে। এতে যে হার্টকার একটু স্ট্রেসে কাজ করতে হয়, এটা একটা কারণ। এবং হচ্ছে কি, এবং এই যে ভেজো কনস্ট্রিকশনটা বললাম, এটা হার্টের আর্টারিতে, করোনারি আর্টারি বলি, ওতেও দেখা যেতে পারে। কাজেই তাতে হার্টের মধ্যে অক্সিজেন সরবরাহ কম হতে পারে। কাজেই হার্টের হৃদপেশিতে বা মায়োকার্ডিয়ামে অক্সিজেনের মাত্রা মানে কম হতে পারে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের একটা ডিমান্ড সাপ্লাই মিসম্যাচে হার্টের বুকে ব্যথা, অ্যানজাইনা এগুলো আমাদের বাড়তে পারে। এটা এক ধরনের কারণ। আরও কিছু কারণ হয়ে থাকতে পারে যে শীতকালে, যেটা বলবো যে আমাদের শীতকাল মানেই হচ্ছে গিয়ে ভেকেশনের টাইম। হ্যাঁ, আমাদের তো ওই জন্য এই সময় হলিডে সিজন। তো এই সময় আমাদের পার্টি বলুন বা এগুলো ফেস্টিভিটিসগুলো এগুলো বেড়ে থাকে, আমাদের খাওয়া দাওয়া খুব অনিয়মিত হয়ে থাকে। আমরা বাইরের, এবং বিয়ে বাড়ির সিজন, আমরা বাইরের অনেক খাবার খাই। এতে নুন, লবণ এগুলো বেশি খাই, অনেক সুগার কোয়ান্টিটি আমাদের বেশি যায়। এবং তো আছে ড্রিঙ্কিং বা এগুলো কিছু থেকেই থাকে পার্টিজ এখানে। তো এইসব কিছু কারণে, এবং বয়স্কদের যারা প্রেশার সুগার আছে আর কি, তাদের এগুলো মানে তারা মানে ভেকেশনে গেলে এবং অনেক সময় হয়ে থাকে তারা, যারা প্রেশার সুগার ওষুধ খাচ্ছেন তারা ওষুধ খেতে ভুলে যান। এটা আরো কিছু আছে যে, সেটা হচ্ছে শীতকালে আমরা জল একটু কম খাই। তো এতে আমাদের শীতকালে যদি নোটিস করেন যে আমাদের ময়শ্চারাইজার লাগাই স্কিনে, তা একটু ডিহাইড্রেশনের মতো। আমরা যদি জল কম খাই তো শরীরের ভেতরেও এক ধরনের ডিহাইড্রেশন বা আমাদের রক্ত আরো গাঢ় হয়ে থাকে আর কি। তো সেগুলো চলাচল একটু শরীরে একটু কম হয়ে থাকে। তো এইসব অনেক কিছু কারণ হয়ে থাকে আমাদের শীতকালে, যেটার উপর হার্টের উপর একটু ওভারঅল স্ট্রেস বেশি পড়ে। এবং এক্ষেত্রে যেটা আমি শুরু করলাম আজকে, যে এক্ষেত্রে কি যারা প্রবীণরা রয়েছেন, যারা বয়স্ক হুম। রয়েছেন, তাদের জন্য কি এই রোগটা অনেক বেশি, আমি বলবো, তারা অনেক বেশি আক্রান্ত হন? হ্যাঁ, 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 সেটা দেখুন, যারা হার্টের পেশেন্ট, তাদের হয়তো কোনো হার্টের কোনো প্রসিজিয়ার হয়েছে, তাদের হয়তো হার্টে স্টেন্ট বসেছে বা বাইপাস সার্জারি হয়েছে, এরকম বয়স্ক পেশেন্টদের আছে। বা অনেকে হয়তো যারা অ্যাঞ্জিওগ্রাফি করেছেন, হয়তো হার্টের ওষুধ খাচ্ছে, তাদের হয়তো হার্টের আর্টারিতে ডিজিজ পাওয়া গেছে, তো তার জন্য ওষুধ খাচ্ছেন। যাদের প্রেশার আছে, যাদের সুগার আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যারা স্মোকিং করেন, তো এইসব এরা হচ্ছে কি অনেক বেশি রিস্ক ফ্যাক্টর। তো এগুলো বেশি থাকলে তাদের হার্টের সমস্যা হওয়ার মানে চান্স অনেক বেড়ে থাকে। এবং যখনই আমরা কোনো সমস্যা নিয়ে আলোচনা করি, যে কোনো শারীরিক সমস্যা নিয়ে, আমরা বলি যে এটা তো সমস্যা, এই এই কারণে সমস্যাগুলো হচ্ছে। কিন্তু সমস্যা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো, বা কী রকম লাইফস্টাইল লিড করলে আমরা এই সমস্যার সম্মুখীন হব না। তো সেক্ষেত্রে এই হার্টজনিত যে সমস্ত সমস্যাগুলো বলছেন, যেগুলো শীতকালে বিশেষ করে আক্রান্ত করে মানুষদের, এগুলো থেকে যদি নিজেদেরকে সরিয়ে রাখতে হয়, তাহলে তার উপায় কি আছে? তার উপায় প্রথম যেটা করতে হবে, আপনাকে নিজের শরীরকে গরম রাখতে হবে, সোয়েটার বা আপনাদের এই যে সাডেন যে কোল্ড এক্সপোজার এগুলো, মানে এগুলো থেকে নিজেকে আটকাতে হবে, যাতে আমরা ভালোভাবে মানে সোয়েটার, শীতের জামা কাপড় পরে থাকতে হবে। এবং হ্যাঁ, টুকটাক কাজ করতেই পারেন আপনারা। তাতে আপনারা হচ্ছে গিয়ে স্পেশালি রোদ্দুর উঠলে তবেই আপনারা হাঁটতে যান বা এ করুন। খুব স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটি আপনারা শীতকালে কম করবেন। হ্যাঁ, এগুলো নিয়মিত ওষুধপত্র খাবেন। হুম। আপনার শীতকালে জল হচ্ছে গিয়ে এমনি কম খাই, তাও জল খাবেন। প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ এগুলো ভুলবেন না। আপনারা ভেকেশনে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু সেখানে খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে, প্রেশার সুগারের ওষুধ খাচ্ছেন না, এইগুলো করবেন না। তারপর হচ্ছে যে এগুলার নিয়মিত আপনাদের ডাক্তারবাবুর কাছে, ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্টের কাছে চেক করান আপনার প্রেশার, সুগার, কোলেস্টেরল এগুলো ঠিকঠাক মাত্রায় আছে কিনা। এগুলো হচ্ছে গিয়ে মানে প্রিভেন্টিভ আর কি।